নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি ইন্দো চাইনিজ রেসিপি শেয়ার করছি। এর নাম চিলি চিকেন রেসিপি। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই রেসিপিটি বানানো যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। আর চিকেনের পিসগুলোকে কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 বড় চামচ কর্নফ্লাওয়ার, 3 বড় চামচ ময়দা, দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে কোনো প্রকার জল কিন্তু ব্যবহার করছি না, এই ডিমটা দিয়েই পুরো চিকেনটাকে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি সব কিছু আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালো করে আমি চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আধা ঘন্টার মতো ম্যারিনেট হতে দেবো। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা ছোট বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 2 বড় চামচ জল। জল আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো আমাদের কর্নফ্লাওয়ার স্লারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আধা ঘন্টা পরে আমি এখানে একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। চিকেনের পিস আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে ভাজলে চিকেনের উপরের দিকটা ফ্রাই হয়ে যাবে কিন্তু ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে ভাজার। তো দেখতেই পাচ্ছেন চিকেনের ওপরে কিন্তু গোল্ডেন কালার এসে গেছে। এভাবে আমি বাকি সবগুলো চিকেন ফ্রাই করে নেব। তো এখন আমি এই চিকেনের পিসগুলোকে একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচের মতো কুচনো রসুন আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কুচনো আদা, সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কুচনো কাঁচা লঙ্কা। এখন এগুলোকে আমি 10 থেকে 12 সেকেন্ডের মতো ভেজে নেব। তো এগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের বাল্বস, সাথে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এখন সব কিছু আমি একসাথে 1 মিনিটের মতো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, ক্যাপসিকামও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ ভিনেগার, দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি 4 বড় চামচ টমেটো কেচাপ। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে 1 বড় চামচ চিলি সস দিতে পারেন অথবা চিলি পাউডারও অ্যাড করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সস দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের যে স্লারিটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা। এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আপনারা আন্দাজ মতোই দিয়ে দেবেন। জল দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা ফুট আসতে দেব। তো
তো দেখতেই পাচ্ছেন গ্রেভির মধ্যে কিন্তু ফুট এসে গেছে। তো ফুট আসার পরে আমি আরেকবার এভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো। চিকেনের পিস দিয়ে দেওয়ার পরে সব কিছু আরেকবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এগুলোকে হতে দেব হাই ফ্লেমে 1 মিনিটের মতো। এতে কি হবে, সব কিছু চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর চিকেন কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। 1 মিনিট পরে আমি সব কিছু আরেকবার মিশিয়ে দিচ্ছি। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচের মতো স্প্রিং অনিয়ন আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনগুলোকে একটা বোলের মধ্যে নামিয়ে স্প্রিং অনিয়ন আর সাদা তিল দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তো আমাদের চিলি চিকেন খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করুন আর গরম গরম ফ্রাইড রাইস চাউমিনের সাথে সার্ভ করুন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।